আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে নির্ভরযোগ্য তথ্য থেকে আমরা একটি আমল তদবির সুন্দর শিখে নেব। সেটি হচ্ছে ধন দৌলত বৃদ্ধির নকশা সম্পর্কে এবং আমল সম্পর্কে, ধনী হওয়ার নকশা সম্পর্কে, আমল সম্পর্কে আমরা জেনে নিব ইনশাল্লাহ খুব সহজেই। ঠিক আছে, তো আমি সুন্দর একটি নকশার কথা আপনাদেরকে বলে দেব এবং স্ক্রিনের মধ্যে নকশাটি আমি দিয়ে দিব। এই নকশাটি কম্পিউটার দোকান থেকে প্রিন্টার বাহির করে আমার কাছে অনুমতি নিয়ে আপনারা যদি সাথে রাখতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা দেখবেন অল্প দিনের মধ্যেই অনেক ধন সম্পদের মালিক আপনাদেরকে বানিয়ে দিয়েছেন। আপনার টাকা পয়সা অর্থকরীর অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবে এবং সেই সাথে আমি আপনাদেরকে একটি আমলও বলে দিব। আমলটি আপনারা করবেন, তাহলে ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক ধন সম্পদের মালিক বানিয়ে দিবে এবং আপনারা অনেক ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, অনেক ধন সম্পদ আল্লাহ তাআলা আপনাদেরকে দান করে দিবে। ঠিক আছে, তো অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর, আল্লাহ তাআলা আমাকে দারিদ্রতার মধ্যে রেখেছেন, আমি দারিদ্র, অভাব অনটন দূর হচ্ছে না। তো ধন সম্পদ বৈধ পথে চাওয়া এটি কিন্তু কোনো অপরাধ নয়। ধন সম্পদ থাকলে আপনি মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় দান খয়রাত করতে পারবেন, গরিব দুঃখী অসহায়দেরকে সাহায্য করতে পারবেন। ঠিক আছে, তবে ধন সম্পদ আপনাকে সঠিক রাস্তায়, সঠিক পথে আপনাকে কী করতে হবে, ব্যবহার করতে হবে। তো সেই জন্য প্রথম হচ্ছে আপনারা ধন সম্পদ চাইলে আপনারা চলতে ফিরতে যে কোনো সময় আপনারা সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটি আপনারা খুব বেশি পরিমাণে চলতে ফিরতে পাঠ করবেন। ঠিক আছে, এই সূরাটা বেশি বেশি পাঠ করলে তার লাইফ থেকে আল্লাহ তাআলা দারিদ্রতা কী করে দেয়, দূর করে দেয়। ঠিক আছে, তাকে আল্লাহ তাআলা অনেক ধন সম্পদের মালিক খুব তাড়াতাড়ি, খুব সহজেই বানিয়ে দেবে। এক সাহাবী নবীজির কাছে দারিদ্রতার অভিযোগ করছেন যে হুজুর, আমার দারিদ্রতা দূর হচ্ছে না, ঠিক আছে, আমার অভাব অনটন লেগেই থাকে। তো নবীজি তাকে সূরাতুল ইখলাসের এই কুল হুয়াল্লাহু আহাদ এই সূরার আমলের কথা বলে দিয়েছেন। ঠিক আছে, ওই সাহাবী বিশ্বস্ততার সহিত এই সূরার উপর আমল করেছে। দীর্ঘদিন পর ওই সাহাবীর সাথে নবীজির দেখা সাক্ষাৎ হয়েছে, দেখে যে তার অবস্থা পরিবর্তন হয়ে গেছে। ধন সম্পদের মালিক হলে অবস্থার পরিবর্তন হয় না, পরিবর্তন হয়ে গেছে। তখন নবীজি বললেন, তোমার কি অবস্থা? ওই সাহাবী বললেন, ফাদ অল মাল, হে আল্লাহ রসুল, আপনার শেখানো আমল করাতে আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দান করেছেন, আমার ধন সম্পদ শুধু খালি বাড়তি আছে। তো এই সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা আপনারা বেশি বেশি পাঠ করবেন। এবং চাইলে আপনি এই যে একটা নকশা আমি স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দিয়ে দিব, এটা আপনার নিজের হাতে লিখে বা যে কোনো দোকান থেকে, কম্পিউটার দোকান থেকে প্রিন্টার বাহির করে এটা আপনারা সাথে রাখবেন। ঠিক আছে, আপনার সাথে রাখবেন বলতে আপনার কাছাকাছি মানি ব্যাগের মধ্যেও আপনি রাখতে পারেন, বা শার্টের বা প্যান্টের পকেটের মধ্যে রাখতে পারেন, আপনি বাসা বাড়িতেও আপনি রাখতে পারেন, দোকান করলে দোকানের ভিতরে আপনি রাখতে পারেন। ঠিক আছে, সবসময় যে তাবিজে বইরে রাখতে হবে এরকম কোনো কিছু নয়। ঠিক আছে, অথবা যদি আপনার বিশেষ প্রয়োজনে আপনি মাদুলিতে বড়, আপনি তাবিজে বড় আপনার সাথে রাখতে পারবেন। ঠিক আছে, তো এটি আপনারা রাখবেন। এবং মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে যেহেতু আমার ফোন নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনি আমার সাথে কথা বলে অনুমতি নিয়ে আপনি তারপরে এটি ব্যবহার করলে আপনি খুব তাড়াতাড়ি, খুব দ্রুত ফলাফল পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনার সমস্যা যদি থাকে আল্লাহ তাআলা তার সমাধানের পথও আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তবে এই কোরআনের প্রতি বিশ্বাস এবং আস্থা রেখে, আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে, যে কোনো বিষয়ের প্রতি আপনার বিশ্বাস এবং আস্থা রেখে তারপরে আপনাকে সাথে রাখতে হবে, আমল করতে হবে। বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহু দূর, বিশ্বাস ছাড়া কখনো কোনো বস্তু হাসিল করা যায় না। তো আপনাকে বিশ্বাস রাখতে হবে। ঠিক আছে, তো আশা করি আল্লাহ তাআলা আপনার দিন ঘুরিয়ে দিবে, আল্লাহ তাআলা দারিদ্রতা আপনার থেকে দূর করে দিবে এবং অনেক ধন সম্পদের মালিক আল্লাহ তাআলা বানিয়ে দিবে।